আওয়ামী সরকার পতনের পর থেকেই শুরু হয়েছে নির্বাচন মাঠের লড়াই। এরপর দেশের রাজনৈতিক নানা পট পরিবর্তন আত্মপ্রকাশ করে ছাত্র নেতৃত্বে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নতুন রাজনৈতিক দল এনসিপিকে লড়তে হবে পুরনো রাজনৈতিক দল যেসবের নেতৃত্বে রয়েছে হেভিওয়েট সব রাজনৈতিক ব্যক্তিত্ব। মূলত নির্বাচনী আসনগুলোতে বিএনপির অনেক হেভিওয়েট প্রার্থীদেরই নাম শোনা যাচ্ছে। আবার জামায়াতে ইসলামীও শক্ত প্রার্থীর মনোনয়ন একরকম চূড়ান্তই করে ফেলেছে। সেক্ষেত্রে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এনসিপির শীর্ষ নেতাদের নির্বাচনে জিতে আসা নিয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। কেননা জুলাই গণ অভ্যুত্থানের আবেগ ও সমর্থনের ঝড় তুলতে ব্যর্থ হলে নির্বাচনী চিত্র বদলে যেতে পারে মুহূর্তেই। জাতীয় নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির মধ্যে এনসিপি নেতারা নিজ নিজ নির্বাচনী এলাকায় ব্যাপক জনসংযোগ শুরু করেছেন। নির্বাচনী মাঠ গোছাতে তৎপর অন্য সব রাজনৈতিক দলগুলো। তবে অনেকের আগ্রহ গণ অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন দল এনসিপিকে নিয়ে। কে কোন আসন থেকে লড়বেন সেটিও প্রায় নির্ধারণ করা শেষ। সূত্র মতে এনসিপির শীর্ষ নেতাদের মধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাহিদ ইসলাম, সম্ভাবনা ঢাকা 11 আসন থেকে। এ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সভাপতি আলহাজ ডক্টর এম কায়ুম, জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান। আখতার হোসেন, রংপুর 4 আসন। এ আসনে মোহাম্মদ এমদাদুল হক ভরসা বিএনপির মনোনয়ন চাইবেন। এ আসনে জামায়াতের প্রার্থী এটিএম আজম খান। আরিফুল ইসলাম আদিব, ঢাকা 14 আসনে। এ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন। জামায়াতের সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান। সরোয়ার তুষার, নরসিংদী 2 আসনে। এ আসনে বিএনপির প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী আমজাদ হোসেন। সামাত্তা শারমিন, ভোলা 1 আসনে। যদিও তার প্রার্থী হওয়ার বিষয়ে দল থেকে এখনো নিশ্চিত করা হয়নি। হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা 4 আসনে। বিএনপির সম্ভাব্য প্রার্থী সাবেক এমপি মঞ্জুরুল আহসান মুন্সি, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএ তারেক মুন্সি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম.এ আওয়াল খান। এ আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম। ডক্টর তাসনিম জারা, ঢাকা 17 আসনে। আসনটিতে জামায়াতের সম্ভাব্য প্রার্থী মহানগরী মজলিসের শুরা সদস্য ডক্টর এস.এম. খালিদুজ্জামান। তবে এই আসনে বিএনপির প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে একেবারে শেষ দিকে বড় চমক দেখা যেতে পারে। সার্জিস আলম, পঞ্চগড় 1 আসনে। আসনটি মূলত বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এখানে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির। এ আসনে জামায়াতের প্রার্থী জেলা আমির অধ্যাপক ইকবাল হোসেন। নাসিরউদ্দিন পাটোয়ারি, চট্টগ্রাম 5 আসনে। বিএনপির সম্ভাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক। এ আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন। আব্দুল হান্নান মাসুদ, নোয়াখালী 6 আসনে। বিএনপির সম্ভাব্য প্রার্থী প্রকৌশলী ফজলুল হক আজিম, জামায়াতের সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক। তবে এসব গুরুত্বপূর্ণ নেতাকে লড়তে হবে বিএনপি ও জামায়াতে ইসলামের হেভিওয়েট এসব প্রার্থীদের বিপক্ষে। দেশের 90% আসনেই বিএনপির একাধিক অর্থাৎ 2 থেকে 5টি গ্রুপ সক্রিয় রয়েছে। এ অবস্থায় এনসিপি নেতারা নিজ আসনে সাধারণ ভোটারদের কিভাবে কিংবা কতটুকু মন জয় করতে পারবেন তার উপরই নির্ভর করবে নির্বাচনের ভোটের ফলাফল। আশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।